পক্ষান্তরে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আতরের ব্যবহারকারী, অর্থাৎ হাদিসগুলি নিয়েছেন আর নেওয়ার পরে হাদিস হচ্ছে আতর, হাদিস হচ্ছে কি আতর, আতরটা নিয়েছেন, হাদিস নিয়েছেন আর তারপরে গবেষণা করে ফিকহি মাসলা মাসাইল মানব জাতিকে দিয়েছেন, মুসলিম জাতিকে দিয়েছেন। আর দেখেন যে বিশাল উম্মত হানাফি মাযহাবের অনুসারী, এই হচ্ছে তাদের কথা। নিঃসন্দেহে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় একজন ইমাম ফাকিহ, কিন্তু ইমাম বুখারীর মানহানি করে তাকে শুধু মুহাদ্দিস বলবেন আর ফাকিহ হওয়াকে অস্বীকার করবেন, দিয়ে বাড়াবেন, এর প্রয়োজন করে না, এর প্রয়োজন করেন না। কারো মান সম্মান কেড়ে নিয়ে কারো মান সম্মান বাড়াবেন, এটা হচ্ছে গুমরাহি। আর আপন জায়গায় একমত যে ইমাম আবু হানিফা আপন জায়গায় বড় একজন ইমাম এবং ফাকিহ, আর ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তিনিও একজন বড় ইমাম এবং মুহাদ্দিস ফাকিহ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষখানে যে সতর্ক করছিলাম, এই জি দাবিদার সালাফিয়াতের, সালাফি মানহাজের দাবিদার এক শ্রেণীর লোকের আজকাল রয়েছে, এদের সম্পর্কে এরা সালাফি মানহাজকে ঘৃণা করে, সালাফি আলেমদের দাওয়াতকে ঘৃণা করে, বরং দাওয়াতকে ঠেকাবার চেষ্টা করে, আর দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করে, আর নিজেদেরকে সালাফি বলে প্রকাশ করে, বলে আমরাই হচ্ছে মধ্যমপন্থী। ঢিলাপন্থীরা আজকাল মধ্যমপন্থী হতে চলেছে, এদের থেকে সতর্ক করছি। শেষখানে একটি কথা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলবো, দিয়ে আলোচনা শেষ করব। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব হচ্ছে মিনহাজুস সুন্নাহ, মাজমুআ ফাতাওয়া সবচেয়ে বড় কিতাব, আর তারপরে মিনহাজুস সুন্নাহ তার দ্বিতীয় খণ্ড 601 পৃষ্ঠায় তিনি বলছেন সালাফি মানহাজ সম্পর্কে। সালাফি মানহাজ কোনটা এই সম্পর্কে তিনি বলছেন যে ওয়া মাযহাবু আহলিস সুন্নাতি ওয়াল জামাআতি মাযহাবুন কাদীমুন মারুফ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব হচ্ছে মযহাবুন কাদীম, প্রাচীন মযহাব। কোন মযহাব? প্রাচীন মযহাব। মারুফুন, যেটা সুপরিচিত মযহাব, যেটা সর্বজন বিদিত মযহাব। আইম্মা ইসলামরা সকলেই জানেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম সবাই জানেন, যারা বড় আলেম তারা ঠিকই জানেন। জি, কাদীমুন মারুফ। কখন থেকে? আবু হানিফা থেকে, শাফি থেকে, মালিক থেকে, আহমদ থেকে। বলছেন কাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমদা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব এত প্রাচীন যে আবু হানিফাকে, মালিককে, শাফিকে, আহমদকে আল্লাহর সৃষ্টি করার আগে থেকে এই মযহাব চলে আসছে, এবং মারুফুন, পরিচিত মযহাব, প্রসিদ্ধ মযহাব। জি, তো এই মযহাব মানে এই চার মযহাব নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাবের অনুসারী চার ইমামই ছিলেন, চার ইমামই ছিলেন, এবং সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসিনরা ছিলেন। আর সকলের উদ্দেশ্য ছিল ওহীর বিধানকে মানুষের কাছে পৌঁছানো। সকলের উদ্দেশ্য ছিল কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের রাস্তা দেখানো। সেই মযহাবটি কোন মযহাব? তাহলে আবু হানিফাও পয়দা হয়নি, আর শাফিও পয়দা হয়নি, মালিকও পয়দা হয়নি, আহমদও পয়দা হয়নি। আবার বলছেন যে এইটি হচ্ছে মযহাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এটি কোন মযহাব? বলছেন ফাইন্নাহু মাযহাবুস সাহাবা। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের মযহাব। এটি কার মযহাব? সাহাবায়ে কেরামদের মযহাব। সাহাবায়ে কেরামদের যুগে কি আবু হানিফা ছিলেন নাকি? শাফি, মালিক, আহমদ ছিলেন? ছিলেন না। তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এই চার ইমামের আগে সাহাবায়ে কেরামদের মযহাবটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব। আল্লাযীনা তালাক্কাউহু আন নবী, যে মযহাব কার কাছ থেকে শিখেছিলেন? নবীর কাছ থেকে হাসিল করেছিলেন। ওমান খালাফা যালিকা কানা মুবতাদিআন ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাত। এই মযহাবের কেউ যদি বিপরীত পথে যায় তাহলে সে মুবতাদি, বেদাতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামদেরকে যে মযহাবের ওপর, যে আদর্শের ওপর, যে তরিকার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মযহাব। এই মযহাব ছেড়ে দিয়ে যদি অন্য কোনো মযহাবকে সহি মযহাব বলে সেটাই পুরোটাই ঠিক, তাহলে এটা হচ্ছে বেদাতি কথা। ফাইন্নাহু মুত্তাফিকুনা, কারণ সাহাবায়ে কেরাম, সালাফরা মুত্তাফিক, বা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা একমত যে আলা আন্না ইজমা আস-সাহাবাতে হুজ্জাতুন। সাহাবায়ে কেরামদের যদি কোনো ক্ষেত্রে ইজমা, ঐক্যমত হয়ে থাকে কোরআনে বা হাদিসের আলোকে, সেটা হচ্ছে দলিল, সেটা হচ্ছে দলিল। তার প্রথম দলিল হচ্ছে কোরআন, তারপরে দলিল হচ্ছে সুন্নাহ হাদিস, তারপরে দলিল হচ্ছে ইজমা। কিন্তু কার ইজমা? সাহাবায়ে কেরামদের ইজমা।
তারপরের এজমা তাবেইন, তাবা তাবেইনের যুগের এজমার কথা কেউ যদি নকল করে, বলছেন মুতানাজিউনা ফি ইজমা'i মান বাদাহুম, যারা সাহাবায়ে কেরামদের পরে এসেছে তাদের এজমার ক্ষেত্রে আইম্মায়ে কেরাম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিমত রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলছে যে এজমা চলতে পারে যদি সত্যি এজমা মানে সবাই একমত হয়ে থাকে, আর কেউ বলছেন না না এইরকম কোনো আসলে বাস্তবে হয়নি যে কোনো মাসলায় একমত হয়েছে, তারপরে যা একমত হওয়ার সাহাবায়ে কেরামদের যুগে হয়ে গেছে, সুতরাং সেই এজমা হুজ্জত বা দলিল নয়। এই কথাটি থেকে যা বলতে চাইলাম সেটা হচ্ছে যারা সালাফি, যারা সালাফের অনুসারী, যারা আহলুল হাদিস, কোরআন এবং হাদিসের অনুসারী, তারা এর ছাড়া ভিন্ন কোনো পথে আছে? তাদেরই নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সব ক্ষেত্রে তাদের মজহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের মজহাব। তাদের মজহাব হচ্ছে সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরামদের যুগে মাসলা মাসাইল কারো জানা নেই, জানার দরকার, কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে তার কাছে চলে যেতেন সমাধানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে যিনি তুলনামূলক কম জানেন তিনি যে বেশি জানা সাহাবীর কাছে গিয়ে জেনে নিতেন মাসলা। সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু ফিকহি মাসলা মাসাইলে যদি ইখতিলাফ থেকে থাকে, ইখতিলাফের জন্য তারা কি মযহাব পয়দা করেছিলেন? যে এই মযহাব এই ফতোয়াতে যেহেতু উমারের মত এক আর উসমানের মত এক, তাহলে দুটো আলাদা আলাদা মযহাব কায়েম করেছিলেন নাকি? না, দুটো গ্রুপ তৈরি করেছিলেন? করেননি। তারা কি করতেন? যেটা কোরআন এবং হাদিসের কাছাকাছি হইতো, দলিলের কাছাকাছি হইতো, সেটা তলাশ করে গ্রহণ করতেন, আর যেটা দলিলের বিপরীত মনে হইতো সেটাকে ছেড়ে দিতেন। ঠিক ওই রকমই আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই চার ইমামের ফতোয়ার ক্ষেত্রে যেটা দলিলের কাছাকাছি হবে সেটা নিয়ে নেব, সেটা আবু হানিফার কথা হইতে পারে, শাফি, মালিক, আহমদ কারো কথা হইতে পারে। আর যদি দলিলের বিপরীত লাগে বা কমজোর লাগে দলিলের দিক থেকে, তাহলে সেটা ছেড়ে দেবো। এইটি হচ্ছে সঠিক মযহাব। আচ্ছা বলেন, এই মযহাব যদি মানে তো সে মযহাব বলা নয়? সে তো আসল মযহাব বলা। নাকি এই মযহাব বাদ দিয়ে যারা নতুন কোনো মযহাব মানা শুরু করলো আর সেটাকে ফরজ মনে করলো, যে চার মযহাবের এক মযহাব মানা ফরজ, হানাফি হইতে হবে, নয় শাফি হইতে হবে, নয় মালিকি হাম্বলি হইতে, যদি না হয় তাহলে তার নাম লা মযহাবি। তো লা মযহাবি আসলে কে? কথাটা বুঝেন তো, লা মযহাবি কে? যেই প্রাচীন মযহাবটি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের পয়দা হওয়ার আগে থেকে চলে আসছে, সেই মযহাব যে মানে না সে লা মযহাবি হইতে পারে। লা মানে না, তার মযহাব নেই, কথা ঠিক না? কিন্তু যেই ব্যক্তি এই প্রাচীন মযহাবের ওপর, সাহাবায়ে কেরামদের মযহাবের ওপর আছে, সে কি করে লা মযহাবি হচ্ছে? তো আসল মযহাবি, সে লা মযহাবি কখনো নাই। এবং মানহাজের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাহাবায়ে কেরামদের যে মানহাজটা ছিল, সাহাবায়ে কেরামরা কারো ভুল হয়ে গেলে, শাসকের ভুল হয়ে গেলে একা গিয়ে উপদেশ দিতে, নসিহত করতেন। স্টেজে বলতেন না, জনগণের সামনে বলতেন না মানহানি করার জন্য, আর অস্ত্র ধরার পথেও তারা ছিলেন না খারেজিদের মতো। জি হ্যাঁ, আর তাদের মানহানি করতে হবে, অপদস্থ করতে হবে, এইরকম মনোভাবও তাদের ছিল না, বরং নির্জনে তারা নাসিহা করতেন। যে নাসিহার কথা এর আগের মানহাজের আলোচনাগুলিতে করেছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং যে মানহাজগুলি নিয়ে আলোচনা করলাম এর মধ্যে হকের আলোচনা হইল আর বাতিল সম্পর্কে সতর্কীকরণ হইল। আল্লাহ বাতিল থেকে আর বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।